সবাই মিলা যদি একটা গরু কিনা কুরবানি দেয় তাহলে কেমন হয়? কুরবানির মাংসগুলি এসির মধ্যে থাকলো, ঠান্ডার মধ্যে থাকলো, ওদের না জিনিসটা ভালো থাকলো। খবরে তো আর এসি নাই বাবা, থাকলে আমি এসি কিনে ফেলতাম। খবরে তো টেলিভিশনও নাই, আছে 55 ইঞ্চি টেলিভিশন আছে, নাই তো। কয়দিন আগে তো আপনি 55 ইঞ্চি টেলিভিশন কিনলেন। বিয়া করছে ডাকাত বংশে, কি করবো এখন? আপনার বাসায় নাকি বুয়া টিকে না, আপনি নাকি বেতন নাকি ঠিক মতন দেন না। আপনার সাথে আমি কুরবানি দিব না। গেলে 1-20 নিচে পাইবো না। জিতছে স্যার না, উনি এই গরু কিনবেই, উনি কিনবেই। আর লাল গরু পান নাই? লাল গরু ছাড়া ভালো লাগে এইসব? আপনি কি চামড়া খাইবেন? হ্যাঁ। কোরবানিটা এখন আপনার নামে হওয়া উচিত। সোয়াব তো আপনার দরকার, মানে যার নামে কোরবানিটা হইব সোয়াব তো তারই হইব ভাবি। এবার কোরবানি আমার নাম হবে, আমার নামে কোরবানি হবে। আলী ভাই, আমাকে কুরবানির গরু মনে শুরু হয়ে গেছে। গরু নাই, গরু নাই, গরু হয়ে গেল। আর ধরো করিম সাহেব, আপনি এইভাবে কাঁদতেছেন কে? মনে হয় আপনার পোলামায় মারা গেছে, আপনি গরুর লিগে এইভাবে কাঁদতেছেন। দেখতেছি তো আপনার কোথায় কি যায়, গরু এদিক ওদিকে আছে নাকি? আর ধরো করিম সাহেব, এরকম করেন না তো, পোলামান লাহানি গীত গাইতেছেন। করিম ভাই সভাপতি তো বানাইছেন, হ্যাঁ? সভাপতির দায়িত্ব তো বিল্ডিং এর সবকিছু দেখাশোনা করে রাখা। তাহলে গরু গেল কই? হ্যাঁ, গরু গেল কই? আপনি কিসের মধ্যে কি বলতেছেন? গরু গেল, এটা কি আমার দায়িত্ব? হ্যাঁ, গরু কি আমি একলা কিনছি? গরুর মালিক আমি, সবাই না? হ্যাঁ, আপনারা কি ঘুমাইবেন আর আমি কি গরুর লোকের পাহারা দিব নাকি? আমি রাখাল, আপনারা কই আছিলেন? সব দোষ আমার। কি জানি, মাথার মধ্যে তো আমার অনেক কিছুই আসে, বুঝছেন? আমার অনেক কিছুই আসে গোলাম। আমার তো কেন জানি সন্দেহ হইতেছে, বুঝছেন করিম ভাই, বুঝছেন মুফতি ভাই, এই হাটের গরু বোধহয় আবার হাটে চলে গেছে। দেখেন গিয়া আপনি চুরি করছেন? যেমন সে সেমনই ভাবে, চোর যেমন সবসময় মনে করে সবার চোর, আপনার অবস্থা হলো এরকম। আপনি জীবনে কি করছেন এর ধরনের উল্টাপাল্টা কথা বলবেন না। আমি কিন্তু সম্ভ্রান্ত করে ছেলে, এটা ভালো করে জানেন, আপনারা বারবার বলতে হবে না। আপনি ঘুরে ফিরে একই কথা বলেন কেন? আমরা জমির মালিক ছিলাম, জমির মালিকেরা নিজেরা ছাড়া কোনোদিন কারোর সাথে ভাগাভাগি করে কোরবানি দেয় নাই। এবার দিতে গিয়ে সর্বনষ্ট হয়েছে। সমাধান আমার কাছে আছে। আমি জানতাম যে এমন কিছু একটা হইতে পারে, তাই আগে ভাগেই গরুর লেজের মধ্যে আমি একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে রাখছিলাম। এটা আবার কি জিনিস? গরু কোথায় যায় সব আমি বের করতে পারবো। দাঁড়া, তাড়াতাড়ি খুঁজে বের করো, বাইর করো, বাইর করো। এখনই বের করতেছি। ট্র্যাকার কাজ করতেছে না, মানে সিগন্যাল পাইতেছে না আর কি। হ্যাঁ, আরে ধর আপনার না তো। আরে রাখো তোমার ট্র্যাকার। ইদ্রিস থাকতে গরু চুরি হয় কিভাবে? ইদ্রিসকে ডাকি, তাই তো ডাইকা দুইটা কষায় দিলে দেখবেন গরু আপনি বাড়ি করে দিব। ওই ইদ্রিস, এই ইদ্রিস, ইদ্রিস ঘুমাইতেছে। কই তুমি? কত গরু আছে? গরু কই? এই গরু কই? গরু কই? এই জায়গায় যে গরু আছিল, গরু কই? এই গরু কই? এই ইদ্রিস, এই তুই থাকতে গরুটা চুরি হলো কেমনে? হ্যাঁ, কি করতেছিলি তুই? তোর নিশ্চয় যোগ সাজস আছে। কারা দিয়ে চুরি করেছিস? ক, ঠিকঠাক মতন ক, কিন্তু ইদ্রিস নাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। আমার জ্ঞাতি গোষ্ঠীর কিন্তু ডাক দিমু। বারবার স্টুপিড ননসেন্স, গরু ভাই। কি করুন ম্যাডাম, গরু চুরি হবে কে? এই জায়গাটা তো নোংরা হয়ে গেছে, কালকে এখানে মাংস কাটাকাটি হইব, এই জন্য গরু আমি ওই যে পিলারের সাথে বাঁধিয়ে রাখছি, ওই যে হাম্বা। কর কি? এদিকে আয়। তা আসছেন কজন আপনারা? আমরা 3 জন আসছি স্যার। 3 জন আসছেন? এই যে গরু দেখেন, পারবেন তো 3 জনে? হ্যাঁ, কতক্ষণ লাগবো? 2 ঘন্টা। আপনার বাকি লোক কই? বাইরে আছে। কোন ঈদগাহ যাবো আমরা? আমরা যাইনি, সামনে বড় ঈদগাহ আছে। আলাইকুম। স্যার, ওই যে কষায়ের কথা বলছিলেন, আসসালামু আলাইকুম স্যার। আলী ভাই, দেখলে তো মনে হইতেছে সন্ত্রাসী।
নেশা টেশা করে দেন না, পান খায়। নেশা করার পর পান খায় আমি শুনছি। ধরো আপনি হাজারের কথা কন, আমি কামের কথা কোন তো কথা কোন তার সাথে। কি গরু ফালাইতে কত নিবা? 1200 টাকা। কে? 1200 টাকা। তাহলে লাখে কত হইলো? তোর কি 1200? লাখে 10,000। হ্যাঁ 1200 হলে 1,05,000 তো 21,000-এর মতো। 200 তো 100 না 200। বুঝছি। এই তুমি এটা কি চাইলা বুঝলাম না তো। তুমি যে টাকা চাইছো সেই টাকা দিয়ে তো আমি আর 2 ভাগ গরু কুরবানি দিতে পারি। কি টাকারে গুটা পাইছো? হ্যাঁ চাইলা আর দিলাম। পাইছিলামি ভাই, দরকার নাই, আমরা মিলা জিলা কাইটা ফেলাম। আচ্ছা এদিকে শুনুন, কথা আসল কথা আসি। আমি খুব ভালো করে জানি। আমি এতক্ষণ নকল কথা কইছি। তোর আপনি আসল কথা কোন তো মানে কি? চুপ থাকেন, আমি কথা বলি। আমার কথা হচ্ছে শেষ হচ্ছে, আরো কবেন কিছু? না না ওকে না, আমি খুব ভালো করে জানি যে আপনারা সিজনাল কষাই। কোরবানির 2-3 দিন আগে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে আইসা এই 4-5 দিন গরু টুটু কাইটাই করে চলে যান, ঠিক আছে? আপনারা আমি দেই নাই, অত্র অঞ্চলে তো নাই, আশেপাশের অঞ্চলে আপনার নাই। এখন কথা হয়েছে কি, আমি 5,000 টাকা দিব বাস। স্যার ঈদের দিন তো স্যার, সবাই একটু বানায় টানায় দেয় স্যার। আর কত বড় একটা গরু দেখছেন স্যার, এটা ফালাইতে তো অনেক মেলা সময় লাগবো। আমি যদি ফোন দেই জুম্মন কষা চলে 12-4-5 জন লইয়া, সুতরাং আপনি 5,000 টাকা হইলে করেন, নাহলে চলে যেতে পারেন। রাস্তা মাপেন। জুম্মনকে ফোন। আচ্ছা ঠিক আছে স্যার, ওই যে আপনারা ওই আর আমরা 3 জন লগে মানুষ আছে স্যার, এত বড় একটা গরু 3 জন ফালামো স্যার, একটু বানায় টানায় দিন স্যার, বকশিস তো স্যার, বুঝেনি ঈদের দিন। সেটা অন্য কথা, দিব না, অসুবিধা নেই। না 5,000 1 টাকা বেশি পাবে না। আর তোর হইলো? স্যার বিরোধ করেন কেন স্যার? ঠিক আছে, তুমি দেখছেন তো আপনি। আরে হে নেশা করে। আরে আপনি চুপ থাকেন তো, নামাজের টাইম যেতেছে। কথাটা কইলো কি? আর নেশা করলে গরু কাটাতে দরকার। একটা কথা, সেটা হলো যে অন্য জায়গায় যায় আবার এখানে গরু ফালায়, আবার আর এক জায়গায় ফালাইতে যাইতে হয়। হ্যাঁ, আপনি যখন গরুটা কাটবেন একদম বানায়া পুরা শেষ করে এরপর যাবেন। আর নাহলে কিন্তু ঝামেলা হবে, টাকা পয়সা আপনি ঠিক মতো পাইবেন না। সোজা হিসাব, একদম কাজ করবেন ঠিকভাবে, টাকা পাবেন দিব আপনার ঠিকভাবে। ওকে, আমি কিন্তু করালো, খবরদার, নাইলে কিন্তু আমি নিজে কষা হয়ে যাবো। আসেন তো, আমি নামাজ পড়তে যাবো না। আল্লাহু আকবার। নিজের গরু নিজের কোরবানি দেওয়া সুন্নত। তাহলে নামগুলি পড়ি না? জি। মোহাম্মদ আলী, আছি 2 ভাগ আমার সভাপতি। মোহাম্মদ করিম, উপস্থিত জনাব। মোহাম্মদ হুজুর, আমার নামটা একটু আসতে বলেন, একটু অসুবিধা আছে। মোহাম্মদ তরু। আসি হুজুর। মুফতি আমি নিজেই জবাই দিচ্ছি। মোসাম্মদ ফাতেমা বেগম। নাই, উনি আসবে না। ভেজাল্লা মানুষ, সবসময় ভেজাল করবে, তার জন্য দেরি হবে। আবার কোরবানির পরে আরো ভেজাল করবে, ভেজাইল্লা মানে। মোসাম্মদ ফাতেমা। উপস্থিত। আপা, আপনি যে বালতি বুলতি নিয়ে আসছেন না, এরকম 7 গরু এই বালতির মধ্যে আটবে, তারপরে জায়গা থেকে যাব। আপনার কি আশা কি আপনার? আরে আনতে হইব না, হ্যাঁ? মনে করেন যে সিনার গোস্ত, তারপরে মনে করেন যে ভুড়ি নিমু, তারপরে যে মগজ টগজ নিমু না, হ্যাঁ? লাগবো না বলেন? আপনি নিয়ে আসেন যে। কেন কত কথা না কইছেন, যখন আমি হাটে যাবো, আরে কি আনবো, 6-9 করবো, হ্যান ত্যান, কি গরু আনে 1,05,000 টাকাতে কোনো গরু পাওয়া যাবে, এমন আমার এত প্রশংসা করতেছেন কে? আর চোর হতে বলছে। হ্যাঁ, কত কিছু বলছে। ইনডাইরেক্টলি তো আপনি চোরও বলছেন আমাদেরকে। এক
একেবারে মনে হয় যেন আমি পরীক্ষা দিতে বসছি আর কি আপনার কাছে, না? সব কথা আমার একেবারে ঠিকঠাক করানো লাগবো। কালকে যেটা কইছে আজকে এটার সাথে মিল নাই, কি করবেন করেন, জান। এই নলি টলি যেগুলি আছে এগুলি যারা পরিশ্রম করছে, যারা আটে গেছে, এগুলো দেওয়া হইব, অন্য কারো দেওয়া হইব না। আর আপনি বুড়ি নিয়ে যান, আপনি গোবর ছাড়ায়েন যা। আজকে ঈদের দিন, আমি কোনো কাজা ফেসাদ করতে চাই না, মিল মহব্বত করে থাকতে চাই। থামেন, তাহলে আমরা কোরবানি শুরু করতে পারি? করেন হুজুর, শুরু করেন। দেরি হয়ে যেতেছে। আল্লাহর নাম শুরু করেন। হ্যাঁ, আর শোনেন, এই গরুটা একটু সাবধানে কাইটেন, কষ্ট না পায়, বুঝেন না? আর ফালাইবেন যে দাম করে ফালাইয়েন না, সুন্দর করে বুঝে শুনে ফালাইয়েন। তাহলে আপনি ফেলান, আপনি ধরেন। আমি আবার ডরাই, ব্লাড দেখলে ডর করে। আমি যখন জবাই করবো না, আমি থাকবো না, দূরে থাকবো। আপনার সাহস আছে। খালি সব জায়গায় মাত বরি, বুঝেন না? আরে বিলাই দেখলে তোর দেয়, আর তো গরু। এই ধরো, ভালো করে দড়ি দিয়ে পাটা বাঁধো, শোয়াও শোয়াও, ধর ভালো করে ধর, ভালো ধর, পশ্চিম দিক করে, পশ্চিম দিক করে। ইদ্রিস, এই ইদ্রিস, কি ব্যাপার, তুমি এনে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? হ্যাঁ, আর বাচ্চাকে? স্যার ওই যে টুর স্যারের মেয়ে, ওর আব্বা বাইসে থাকতে তো কুরবানি দিত, তো এই কুরবানি গরু দেখবে বলে বায়না ধরছে ওর মার কাছে, তাই নিয়ে আসছি। আরে বাবারে, এই গরু যদি তার একটা ঢুস মারে তাহলে উপায় আছে? নান্ডি বাস্তি কারবার হয়ে যাবো না? শোনো, বাচ্চার মায়ের কাছে দিয়ে আসো, আচ্ছা কাজে নেমে যাও, যাও, ফাঁকি মেরো না, যাও। বেশি প্রেম। যাও দাদু ভাই, যাও। ইদ্রিস, তোমার দেখছি সব সময় আলগা ফিরিতি, যাও বাচ্চা দিয়ে আসো। তাড়াতাড়ি দিয়ে আসা কাজে লাগো। ফাঁকি বাদ জানি কনকার। ফাঁক আছে। আচ্ছা। হ্যাঁ, করে দাও। হ্যাঁ আমরা তো সবাই উপস্থিত, তাহলে জবাইটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হুজুর, হ্যাঁ ঠিক আছে। ধরো 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 ধরো। আরে ভাই, ভালো করে বাঁধো। ভালো করে পা বাঁধো। আমরা যখন মাংস নিয়ে বাসায় আসবো, তখন মাংসগুলো আমি সুন্দর করে প্যাকেট করব, আর তারপরে কাকে কতটুকু মাংস দেওয়া লাগে ওটা কিন্তু আমি ঠিক করবো, কেমন? চলেন। তুমি ঠিক করবা মানে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন তাদেরকে দিতে হবে না? তুমি কি আমার আত্মীয় স্বজন, এলাকার মানুষকে চিনো, গরিবদেরকে চিনো তুমি? সে তো আমি চিনি, আমি ঠিক করবো কাকে কি দিতে হবে। আরে মা, তো চিল্লাচিল্লি কেন করতেছেন? সবাইকে মাংস দিয়ে আমাদের কোনো লাভ নেই, আর যাদেরকে মাংস দিয়ে আমাদের কোনো লাভ হবে না তাদেরকে কেন দিব? আর রইলো আপনার গরিবদের কথা, এই আপনি কোন গরিবদের কথা বলেন? যে গরিবরা বিপদে ডাকলে আসে না, তাদের সময় পাওয়া যায় না, ওদের কেন দিব? আমার পক্ষে সম্ভব নয় মাংস দেওয়া। এটা কেমন কথা বলছো বৌমা, বলো তো? আরে কুরবানি তো দেওয়াই হয় গরিব মিসকিনদের হক আদায় করার জন্য, গরিব মিসকিনদেরকে দিবা না, এটা কেমন কথা বললা? তাহলে এই গোশত তুমি কি করবা? তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনের জন্য কি আলাদা করে রাখবা? এটা কি হলো মা? আপনি ফকিনি গরিবদের জন্য আমার ফ্যামিলিটা টান দিতেন? আমার আত্মীয় স্বজনের কথা কেন বলছেন? ওরা কি মানুষ না? আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না। কিছু হয় না, তোমরা যে সিজনাল কষায় আমি বুঝতেছি তো। ঠিকভাবে কাটো, ওই কাটো, ওইভাবে কাটো, রকটাই করো, ওই যে একটু চর্বি লেগে আছে ওটা আলাদা করো। হ্যাঁ। আরে ভাই, গোশত তো আমি কাটতেছি, আমার শান্তি মতো কাটতে থাকতো, ডিস্টার্ব করেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে হাড্ডিটা সরো, হাড্ডিটা, রকটা কাটতে হবে, রকটা বের করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আলী ভাই। হ্যাঁ ঠিক আছে। আমাদের নবীজি কোরবানির গোশতে প্রথম আহার করতেন, হ্যাঁ, তাই বলছিলাম 7 ভাগে সবাইকে 1-1.5 কেজি করে দিলে চুলায় রান্না চড়াতে পারতেন। না 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 না, আপনি এটা ভাগ করতে হবে, 3 ভাগ করতে হবে। গরিব মিসকিনকে 1 ভাগ দিতে হইব, আর একটা আত্মীয় স্বজনের লেগে রাখতে হইব, আরেক ভাগ যেটা আছে ওইটা মিললা তারপর সবাই সাথে ভাগ করতে হবে। আপনি হুট করে এদিকে দেওয়া যাবে না তো। আচ্ছা, হাঁটিটা আলাদা করো, সিনার মাংস এদিকে এদিকে। করিম ভাই, ওনার মাত বুড়ি দেখে মনে হইতেছে পুরা গরুটা উনি কিনছেন। বিরাট ভাব। ঠকে গেলাম, পুরা ঠকা। যতটা গোস্ত হইবে ভাবছিলাম ততটা তো হইল না। কি গরু কিনছে এ, বাহ, কত গোস্ত হয়েছে। আরে টেনশন করেন না, রিজিকের মালিক আল্লাহ। আমি গরু ধরে বলছিলাম না যে হাড্ডি আমার হাতে লাগতেছে? হ্যাঁ, আপনারা তো বলছিলেন মনে মনে পাবেন।
এখন তো আমার তো মনে হইতেছে আমার খুদাই আমি এই যে বালতি গামলা আনছি বুঝছেন। হ্যাঁ, আরে 10 কেজি করে পাই কিনা এখন সন্দেহ লাগতেছে। আমার নিয়ে গেছে আরে আমার কোনো জবান নাই, জবান খুলতেই দেয় না। জমির মালিক যে কোরবানি দেওয়ার একটা আলাদা শান্তি আছে, কোনো কেসাল নাই। কি গুজুর গুজুর ফুচুর ফুচুর কথা কর, ওপেনলি বলেন। চোর গলানি গুজুর গুজুর ফুচুর ফুচুর করেন কে? সোরের মতো না নাকি আমরা সোর? আর আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি ইয়া করেন, আর গরুর গরু ভাগ দিন না, আমি সব আপনাকে টাকা দিয়ে দেবো, করবেন না। বিরাট আছে টাকাওয়ালা। সব সময় মানুষকে ছোট করে কথা বলা একটা অভ্যাস হয়ে যায় কিছু কিছু মানুষের, বুঝছেন। মানে ঈদের দিন চাঁদের দিনও বুঝে না মানুষে। আচ্ছা যাক, ভালো কথা। এই যে চামড়াটা যেটা আছে, এটা আমার পরিচিত একটা মাদ্রাসা আছে, হ্যাঁ, গরিব এতিমরা পড়াশোনা করে, ওইখানে আমি দিয়ে দেব, বুঝছেন? ঠিক আছে না, একটু ঠিক নাই। আমার বাসায় যে আমারে কাজকর্মে যে সাহায্য করে আমার যে বুয়া, হ্যাঁ, নাসিমা, এটা বিক্রি কইরা 7 ভাগ হইব, সে 7 ভাগে আমার ভাগের টাকাটা আমি নাসিমার হাতে দিয়ে দিব। আপনি যদি মনে করেন মাদ্রাসাতে দিবেন, আপনি আপনার 2 ভাগের টাকা মাদ্রাসাকে দিয়ে দিবেন। আচ্ছা বুঝছি, এইবারই শেষ, এদের সাথে আমি আর নাই। আমি দরকার পড়লে একলা দিব, দরকার পড়লে বরকিসে জবাই দিব, তারপরও তাদের সাথে নাই। বিশেষ করে আমি মনে হয় কাঁদতেছি যে আমি প্রতিবারই ওনার সঙ্গে কোরবানি দিব। আমারও এবারই শেষ। আমি নিজেই তো ভুল করছি, নিজের কপাল নিজে খেয়েছি। আসলে যে জমির মালিক ছাড়া তো আসলে হয় না ভাই। এই চুপ থাকেন তো, চুপ থাকেন। এখানে জবাই করছে, এখানে মাংস কাটতে দেন, এদের অমনোযোগী হয়ে যাবো গা। আসলে সব কিছু আলাদা করার দরকার নেই। সিনার মাংস, রানের মাংস, চোষের মাংস, হাড় মার সব এক জায়গায় মিলে ফেলান। এই করিম ভাই, হ্যাঁ কি বলতেছে? হ্যাঁ, সিনার মাংস, রানের মাংস সব একসাথে করে ফেলতেছে। হ্যাঁ, এটা কিন্তু হবে না, আপনি বুঝেন না কেন? আরে সিনার গোস্ত কুরকুরা, যে মজা, আর রানের মাংস তো ওরকম না। উনি মিশাইতে বলতেছেন আর তো 2 ভাগ, বুঝেন না কেন? তখন বাচ্চা সব সিনার জায়গাগুলি উনি নিয়ে নিব। এই রমজান, কষাইগিরি করো, হ্যাঁ, সেই জমি করো তুমি। তুমি মিশাইতেছো কিছু না, ওনার কথা মতন আলাদা করো। সিনার মাংস দামি মাংস, তুমি ওটা আলাদা রাখবা, আর রানের মাংস আলাদা রাখবা। আপনি কি করেন? আপনার ধারণা আছে কোরবানির সম্পর্কে? এই করিম সাহেব, কি করেন আপনি? কোরবানির মাংসের নিয়ম আছে, পুরা মাংসটারে একখানে কইরে এটা 3 ভাগ করে। আপনি কি করেন আলাদা আলাদা? কোরবানি হবে? আপনি চুপ থাকেন। আপনি এর সাথে একবার কথা বলেন, একবার ভুল শুরু করছেন। শুনেন, আপনি যা চালাকি করতেছেন আর বুঝি, আপনি সিনার মাংস আলাদা করে নিয়ে ওখান থেকে আপনি নিয়ে যাবেন, হবে না? সিনার মাংস 7 ভাগ হবে, রানের মাংস আর সব 7 ভাগ হবে, মগজ টগজ সব আলাদা, এগুলো 7 ভাগ, সব 7 ভাগ হবে। এই করিম ভাই, আপনি কোনো কথা কইন না তো, আপনার কোনো চরিত্রই নাই। আপনি একবার এর পক্ষে যান, একবার আমার পক্ষে যান, একবার আমার পক্ষে যান, এর পক্ষে যান। আপনি সুবিধাবাদী লোক একদম। আমি একটা কথা বললে আপনি চাইতে উঠেন, কি সমস্যা নাকি? আপনি কোনো পক্ষে যান। ভাই আমি শুরু করছেন আপনি চরিত্রের টান কিছু আপনার চরিত্র ঠিক আছে নাকি? হ্যাঁ, আমি যেটা সঠিক সেটা বলি। আমি ন্যায়ের পক্ষে, আমি ছিলেন আপনি আমাকে সবকিছু যদি আপনি বলেন তো হবে না। আজকে ঈদের দিন আপনি এরকম করতেছেন কেউ? আল্লাহর রাস্তে কোরবানি দিচ্ছেন, মাংস নিয়েও মারামারি। কত দিন না এই গরম মাথার মধ্যে কত শুরু টাইম দেখা। কি বললেন? আমি কত দেই? মুখ সামলা কথা বলবেন আপনি আলী ভাই। আমি যে বলতেছি 3 ভাগ করতে দেব, 3 ভাগ করে এরপরে 1 ভাগ করব, এরপরে ভাগ থামে না চাচা। আরে থামো মানে? আমরা উল্টা পাল্টা আমার 3 ভাগ আমি কেমনে করব, আমি কারে দিব সেগুলো আমি বুঝবো। আপনারা বলেন কি? মুরব্বিদের মুখে মুখে কথা বলা খুব ভালো শিখেছো, বাপের বাড়ি থেকে তাই শিখে এসছো তো না? এখন আমি বেশি কথা বলতে চাই না তোমার সাথে, চলো মাংস আনতে যাই। মা, আপনি বোধহয় ভুলে গেছেন, কুরবানিটা আমার টাকাই হইতেছে, বুঝেন না? আর আমার টাকায় কুরবানিটা হইছে, তো আমি যেটা বলবো ওইটাই হবে। যাদেরকে আমি মাংস দিব তো আমি তাদেরকেই দিব, আর যাদেরকে দিব না, দিব না না না। বাবা বাবা, তোমার টাকা না, সে তোমার টাকাটাই আমার ছেলের পকেট থেকে চুরি করা টাকা, জমা করে করে কুরবানি দিচ্ছ, দেখাচ্ছ আমাকে যে এটা তোমার টাকা। বাজারের টাকা থেকে যে তুমি টাকা মারো সেটা মনে করছো আমি বুঝি না? হ্যাঁ বুঝি না, সব বুঝি। আমিও এক সময় মারছি, তো আমি এত চাপা মারি নাই, তুমি চাপা মারতেছো। এই টাকা আমার ছেলের, এই টাকার উপর অধিকার আমার, আমি যা বলবো তাই হবে। এই সংসারের মালিক হলাম আমি। এখন আমি আর তোমার সাথে দাঁড়ায় তর্ক করতে রাজি না।
এদিকে আমার ছোট পোলাটা সকাল থেকে পরিশ্রম করতে করতে শেষ, খাটতে খাটতে শেষ। চলো নিচে গিয়ে দেখি সে কি করে। আমি তো মা, দরদ তো আমার, তোমার তো সেই চিন্তা নাই। না জানি আমার ছোট পোলাটারে একা পায়া সবাই ঠকায় দেয়। চলো নিচে যাই। আরে মা শুনেন, এই মহিলা তো খ্যাট খ্যাট করে। আচ্ছা আপনারা কি শুরু করেছেন? একটা মাংস ভাগাভাগি নিয়ে আপনারা রীতিমতো ঝগড়াঝাটি শুরু করে দিয়েছেন। আপনি একদম চুপ থাকবেন, একটা কথা বলবেন না, সারাক্ষণ ঝগড়া করে। আপনারা সিনিয়র সিটিজেন, সবাই শিক্ষিত মানুষ এখানে। ওমাগো, কি হয়েছে? পুলিশ কেন? একটা গরুর মাংসের ভাগাভাগি নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছেন। চুপ থাকেন, কথা বলেন না। ছি ছি ছি। আচ্ছা এলাকার মানুষ আপনাদের কাছ থেকে কি শিখবে বলুন তো? আপনারা কোরবানি দিচ্ছেন না, তো আপনাদের মধ্যে ত্যাগের মানসিকতাটা কোথায়? মানে গরুর গোশত ভাগ করছেন না, মানে আপনারা মনে হচ্ছে যে বিশাল মহামূল্যবান কিছু একটা ভাগ করছেন এখানে। আসলে ঝামেলা শুরু করছে তো ওই যে ওনারা, এই যে একটা ফালতু কথা বললো স্যার। আমরা ঝামেলা করছেন না, আপনি করতেছেন ঝামেলা। স্যার সে এখানে কি করতেছে যে এক জায়গায় করে তারপরে সে সিনার মাংসগুলি নিয়ে যাবে, কুরকুরা মাংসটি, আর আমাদেরকে ওই যে আপনারা সাক্ষী না, আমি কথা বলছি। না না ঠিকই হয়েছে স্যার, উনি ঠিকই হয়েছে, সব কিছু একসঙ্গে ভাগ করতে হয়েছে স্যার। আমি বলছি না আমি মিশাই নিয়ে 3 ভাগ করবো। উনি কষাই, উনি আনছে তো এখন ওনার কথা তো বলবেই, এটা সত্য না স্যার। চিন্তা করছেন কি ধরনের মিথ্যা কথা বলে? এটা কোনো কথা? আমি বলছি যে সবগুলি মাংস একসাথে করে 3টা ভাগ করতে হবে। ওনাদের তো আইডিয়াই নেই কোরবানির সম্পর্কে। এক ভাগ গরিব মানুষকে দিতে হবে, এক ভাগ আত্মীয় স্বজন দিতে হবে, আরেক ভাগ আমরা ভাগ করে নিব। আর তারা বলতেছে যে না, সিনার মাংস আলাদা, কলিজা আলাদা, হন্যা আলাদা, হাড্ডি আলাদা, ওই রানের মাংস আলাদা, চামড়া বলে আলাদা আলাদা ভাগ হবে। চিন্তা করছেন স্যার? স্যার আপনি আমাদের কথা একটু শুনেন। উনি কিন্তু আপনারা একটু বাড়ায় বাড়ায় বলতেছে স্যার। আসলে হচ্ছে কি, মানে উনি তো আমাদের এই বিল্ডিং এর সভাপতি, তো সবসময় ওনার একটু বুঝেন তো যে মাতবরি একটা ভাব আছে। এখন এই যে কোরবানির গোশতের বেলায় উনি ওটা বলতেছেন, আমরা তো সমান ভাগে সবকিছু করছি স্যার, তাহলে আমাদের কেন করতে হবে বলেন তো? আচ্ছা থামুন তো, আপনারা সবাই থামুন। গরু কিনার সময় স্যার আমি বললাম যে একটু থামি, আমরা 4 ঘন্টা থাকি, তাহলে একটু কমে কিনতে পারবো। যে গরুর দাম 80,000 টাকা, সেই গরুর দাম 1,05,000 10,000 টাকা দেয়। পুরো ঠকে গেছি বুঝছেন? একটা হাড্ডিওয়ালা আপনি কি গণক নাকি? 3 ঘন্টা পরে যে কম কিনবেন আপনি জানেন? 3 ঘন্টা 4 ঘন্টা পরে না না, উনি কি ধরনের অযৌক্তিক কথা ব্যবহার দেখেন স্যার। প্লিজ আপনারা থামুন, প্লিজ থামুন। আচ্ছা আপনারা নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি করেন তাহলে তো খুব খারাপ হয়ে যাচ্ছে বিষয়টা। দেখেন আপনারা যদি এইভাবে সবাই আচরণ করেন, এইভাবে শাউট করেন, আমার কিন্তু সব মাংস নিয়ে থানায় চলে যেতে হবে, বিচার কিন্তু থানাতে বসে হবে। সো প্লিজ আপনারা কুল থাকেন, এটা সঠিকভাবে ভাগ হবে। সো বেটার আপনারা নিজেদের মধ্যে 7 ভাগে সমান করে ভাগ করে যার যার ঘরে মাংস নিয়ে যান। স্যার না, এটা স্যার মান্য না স্যার, আপনি থাকেন, এখানে অনেক সমস্যা আছে, এত কিছু ভাঙা বলবো না, আপনি নিজে পয়সা থেকে ভাগ করে দেন, বাস। সমস্যা আমার আছে না? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আপনি থাকেন, ওনারা যেভাবে চাই দেয়। আমার জীবনে এই শেষ, এই এজমালি মানে সবাই মিলে কারো বিশ্বাস করি না, আপনি নিজে থেকে ভাগ করে দেন। এটা রাখো। সবাইকে দিবে, ফার্স্ট বলে কিছু নেই। না না একটু খেলা দেন, এই তো এটা দাও, সবাইকে একদম সঠিক করে ভাগ করে দাও, 7 ভাগে সমান ভাগ করবে। সবকে হাঁটি তুলতেছে নাকি? সবাই একই রকম করে দিতেছে, অসুবিধা তো না। এই ওই পাত্রে দাও তো, এটা দাও। সাত ভাগে ঠিক মতো দিয়েছো? এই যে আপনাদের মাংস সঠিকভাবে ভাগ হয়ে গেছে। এবার আপনারা খুশি তো? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। জি বেজায় খুশি। আচ্ছা সারা বছর তো এই সব ওনাদের চাওয়া পাওয়া থাকে, তা আমার মনে হয় গরিব মানুষ, ওনাকে মাংস দেওয়া উচিত সবার পক্ষ থেকে। অবশ্যই এই দেশ এদিকে এদিকে আসো।
এই দিস ইদ্রিস এদিকে আসো, তোমার মাংস নিয়ে নাও, তোমার একটা পলিথিন টলিথিন আছে। না না, কোন সাহেব আপনি শুরু করুন। আচ্ছা আমি দিতেছি ধরো বিসমিল্লাহ এই নাও দেখ এই যে প্রায় 2 কেজি মতো স্যার একটু স্যারের বাসায় একটু মাংস দিলে ভালো হইতো না? ওনারা তো এইবার কোরবানি দেন নাই। জিগান সবারে জিগাও কি কয় তারা। ইদ্রিস তোমার কিন্তু সবসময় একটু আলগা পিরিতি বুঝছো? দেখলো না এবার তো একটা হাড্ডি গরু, হ্যাঁ মাংস কত দূর হয়েছে ভাগে, এখান থেকে এত দেওয়া দেওয়ির কি আছে ইদ্রিস? তাহলে যার যার মাংস আমরা নিয়ে যাবে নাকি নাকি স্যার? হ্যাঁ যান, আপনারা যার যারটা ঘরে নিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম। ইদ্রিস চাচা, এবার আপনাকে মাংস দিতে পারলাম না চাচা। আপনার স্যার যতদিন বেঁচে ছিলেন আপনার কথাই সবার আগে স্মরণ করতেন, কিন্তু এবার তো আমার আর্থিক অবস্থা আপনি জানেন, আমি তো আসলে কুরবানি দিই নেই। ম্যাডাম গোস্ত নিতে আসে নাই, ওই এই বাড়ির সবাই মিলে তো কুরবানি দিচ্ছে ভাগে, তাই সবাই মিলে ওই আপনার জন্য মাংসটা পাঠাইছে। সবাই মিলে পাঠাইছে? আল্লাহ সবার ভালো করুন। কিরে মা, হ্যাঁ বাবা তুমি গোস্ত আনো নাই? আমি গোস্ত খাবো না। না রে মা, গোস্ত পাই না। গোস্ত পাই নাই তাতে কি হয়েছে রে মা? আজকে আমরাও সবার মতো কুরবানি দিচ্ছি। বাবা আমরা আবার কেমনে কুরবানি দিলাম? কুরবানি মানে তো খালি গরু খাসি জবাই দেন রে মা। কুরবানি মানে কি খালি গোস্ত খাওয়া? কুরবানি মানে হলো ত্যাগ করা, আল্লাহর রাস্তায় ত্যাগ করা। আল্লাহ পাক দেখতে চান যে আমরা তার জন্য কতটা ত্যাগ করতে পারি। আল্লাহ কেন দেখতে চান বাবা? আল্লাহ দেখতে চান যে আমাদের মনটা কত বড়। আমার কি খালি নিজেরাই মাংস খাবো, নাকি যারা খেতে পায় না, যারা গরিব, যারা অসহায়, তাদের পাশে দাঁড়াবো? এই যে কোরবানির গোস্ত নিয়ে অনেকে উড়াউড়ি করে, পারাপারি করে, কে কম পাইলো, কে বেশি পাইলো, কার লাভ হইলো, কার ক্ষতি হইলো, এটা নিয়ে মারামারি করে। তা আল্লাহ কি কোরবানির গোস্ত নিয়ে মারামারি দেখতে চান? আল্লাহ দেখতে চান যে আমাদের মনটা কত বড়। আমরা কি খালি নিজেরাই গোস্ত খাবো, নাকি যারা গরিব, যারা অসহায়, যারা খেতে পায় না, তাদের পাশে দাঁড়াবো? কোরবানির গোস্তে ওই গরিব অসহায় মানুষের কিন্তু হক আছে। আল্লাহর জন্য আমরা কতটা সুন্দরভাবে ত্যাগ করতে পারি সেটা দেখতে চাই। বাবারে, কোরবানি দেওয়ার সামর্থ্য আমার নাই, তাই কোরবানির গোস্ত যারা পায় নাই তাদেরকে
তোর আর আমার ভাগের যেটুকু মাংস ছিল এইটাই হলো আমার কোরবানি, এইটাই হলো আমার আল্লাহর রাস্তা। কুরবানি মানে কি হলো ভালো মন? হ্যাঁ রে মা, কুরবানি মানে হলো ভালো মন, আল্লাহর রাস্তায় ত্যাগ আর মানুষের জন্য ভালোবাসা।